সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন আজ। জন্মদিনের শুভেচ্ছা সাকিব আল হাসান। সাকিব আল হাসান এর যত অর্জন কিন্তু ক্রিকেটকে ঘিরে, আর তার যত বদনাম সব কিছু কিন্তু এই রাজনীতিতে প্রবেশের পর। মাশরাফি বিন মুর্তজা যত অর্জন করেছেন ক্রিকেটকে ঘিরে, তার যত বদনাম, যত বাজে ব্যাপার ঘটে গেছে রাজনীতিতে যাওয়ার পর থেকে। 2019-এর সবচেয়ে বাজে পারফর্ম মাশরাফি বিন মুর্তজা করেছিলেন ওই রাজনীতি করার জন্যই। 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করলেন, না ছিল প্র্যাকটিস, না ছিল ফিটনেস, কিন্তু তারপরে চলে গেলেন 2019-এর বিশ্বকাপ খেলতে। এবং বাংলাদেশের ওয়ার্স্ট পারফর্মার যদি থাকেন সেটা ছিল মাশরাফি বিন মুর্তজা। ওই বিশ্বকাপে 9টি ম্যাচে অংশগ্রহণ করে মাত্র 1টি উইকেট পেয়েছিল মাশরাফি বিন মুর্তজা, এবং বোলিং এভারেজ ছিল, স্ট্রাইক রেট ছিল খুবই বাজে, কল্পনার বাইরে। সাকিব আল হাসান 2024-এর নির্বাচনে অংশগ্রহণ করে আসলে তার ক্যারিয়ার একটা ব্যাড প্যাচে পৌঁছে গেলেন, এবং আজও সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবে কি ফিরবে না এটা নিয়ে কনফিউশন। আজ হাবিবুল বাশার সুমন বলেছে, যদি তিনি জাতীয় দলে সাকিব আল হাসানকে বিবেচনা করেন অবশ্যই লং টার্মের জন্য বিবেচনা করবেন। ভাই, সাকিবের বয়স 39, লং টার্ম জানি না সাকিব আসলে কতদিন খেলতে পারবেন। তার ফিটনেস হয়তো ঠিক আছে, কিন্তু ম্যাচ প্র্যাকটিসের অভাব আছে। যদি সাকিব চাই 41-42 বছর পর্যন্ত সচিন টেন্ডুলকার খেলেছেন, সাকিব আল হাসান চাইলে হয়তো খেলতে পারবেন, কিন্তু তার ইচ্ছা আছে কি না সেটা আসলে আমি জানি না। সাকিব আল হাসানের যত রেকর্ড দেখুন, 14,000 রান অনেকেরই আছে, 700+ উইকেটও অনেকজনের আছে, সব ফরম্যাট মিলিয়ে। কিন্তু একই সাথে 14,000 রান এবং 700 উইকেট আর কারো নাই, আছে শুধুমাত্র সাকিব আল হাসানের। সাকিব আল হাসানের কিছু রেকর্ডের কথা আসলে মনে পড়লে অবিশ্বাস্য লাগে। যেমন ধরেন, সবচেয়ে বেশি ম্যান অফ দ্য সিরিজ বিরাট কোহলি 22 বার হয়েছে, 20 বার হয়েছে সচিন টেন্ডুলকার, তারপরই সাকিব আল হাসান 17 বার। এই যে 2 বছরে বা এই 18 মাসে যদি আরও কিছু সিরিজ খেললে হয়তো সাকিব আল হাসানের 20 বার ম্যান অফ দ্য ম্যাচের রেকর্ড হলেও হতে পারত। এছাড়া বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 100টা 50 রয়েছে সাকিব আল হাসানের। তামিম ইকবাল বাংলাদেশের সেরা ব্যাটার বা মুশফিকুর রহিম সেরা ব্যাটার হইলেও তাদের কিন্তু 50 সংখ্যা 100টি এখনও পৌঁছায়নি। এর মধ্যে সাকিব আল হাসানের যদি আপনি T20 ফরম্যাটের কথা চিন্তা করেন, 149 উইকেট এবং 2500 রান, 140+ উইকেট এবং 2500 রান, সেই সাথে কারণ নাই। এছাড়া বিশ্বকাপের কথা যদি আমি মনে করি, 2007 থেকে 2024 পর্যন্ত বিশ্বকাপ খেলেছে সাকিব আল হাসান। সেখানে সাকিব আল হাসানের উইকেট সংখ্যা 50টি, আজও পর্যন্ত সেই রেকর্ড কেউ ভাঙতে পারে নাই। সেই সাথে 800+ রান, 800+ রান এবং 50টি উইকেট কারো নেই। আবার যদি আপনি ইন্টারন্যাশনাল T20-র কথা বাদ দিয়ে মোট T20 হিসাব করেন, মোট T20-তে সাকিব আল হাসানের 7,000+ রান এবং 500 উইকেট, সেটাও রয়েছে হাতে গোনা কয়েকজনের। মোট কথা সাকিব আল হাসানের আর একটা নামই হয়ে গেছিল রেকর্ড আল হাসান। নিত্য নতুন রেকর্ড করা, রেকর্ডের একটা সাম্রাজ্য তিনি গড়ে ফেলেছিলেন। সাকিব আল হাসানের সবচেয়ে আমি ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানের আফসোসের জায়গাটা আমি বলবো টেস্ট ক্যারিয়ারটাকে না বাড়ানো। সাকিব আল হাসান যদি 100টি টেস্ট খেলতে পারতেন, সে কিন্তু টেস্টে একটা অনন্য মর্যাদায় পৌঁছে যেত। টেস্ট ক্রিকেটটাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, এবং আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটের একটা স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেটে ভালো কিছু করার, কিন্তু সাকিব আল হাসান কেন টেস্টটাকে প্রায়োরিটি দিতেন না, এটা আমার বড় আফসোসের জায়গা। আর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম সাকিব যখন নির্বাচনে অংশগ্রহণ করলো। ভাই, জনগণের জন্য কাজ করা বা এলাকার জন্য কাজ করা, সেটা নির্বাচনে অংশগ্রহণ না করেও করা যেত। তো যাই হোক, সাকিব আল হাসানের জন্য শুভেচ্ছা। সাকিব আল হাসান যেন বাংলাদেশের ক্রিকেটে আবার খেলতে পারে, এবং যেভাবে তিনি অবদান রেখেছেন এ পর্যন্ত সেভাবে রাখতে পারেন। একটু সন্দেহের জায়গা আছে, তার ফিটনেস ভালো থাকলেও তার আসলে চোখের যে সমস্যাটা, সেই সমস্যাটা তাকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে। আমি জানি না তিনি চোখের সমস্যা সমাধান করে তার ক্যারিয়ার আরও 2-3 বছর দীর্ঘ করতে পারবে কি না। তো পারলে খুব ভালো, তার জন্য আবারও শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।